তো মা দাও দিতো কাঁঠাল খাওয়া হয়েছে কাঁঠাল বিচিগুলো কি ভাজা কাইলে করো এই করতেই ওরে ভালো একটা নতুন খাওয়ানোর লাগে আপনাগুলো লাগে পরিচয় করাই দিমু মই গেলাম মায়ের রান দেহেই নেই শুকনো মরিচ থইছি বেদনা লুটি কাঁঠাল লইয়ে বইছি কি হল কত বড় একটা কাঁঠাল আনছে খাওয়া লাগবে না খাইয়ে শেষ দেওয়া লাগবে না কি খা কত বড় কাঁঠাল খাইয়ে 2 দিন ধরে খাইতে আছি শেষ হয় না কয়দিন বই শেষ হয়ে ভালো জানে বিশাল বড় বাইন দিয়ে যেত আমা দাও দিতো এই পাইলে তো ও এর একটা ভিডিও বানান লাগে এই যে কত বড় বাইন এখন দিয়ে আমু দেখুন যায় কেমনে মোরাই মোরাই ওরে এটা তো যেসব পানিতে থাকে এটা ধরতে ভয় লাগে না বেন্নালুটা চা পানি খাইছি হেয়ের বান্ডো বাড়ি এই যে চাটা খাইছি আসলে গ্রামের বাড়ি এই ঈদের সিজনে যে মানুষ বেশি হয় এখন পর্যন্ত মেহমান আই নেই হবে তো মোরা আরো মেহমান আইবে খুলনা ঢাকা সবাই চাচারা আইবে শুনছি এই যে কাঁঠাল খাওয়া হয়েছে কাঁঠাল বিচিগুলো কি আমিও তো দেখাইস এর আগের ভিডিওতে কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে কিনা আব্বাই এই বিচি কত বড় এই বিচিগুলো ধুইয়ে শুকাবেন থালবাড়ি ধুইতে আইছি মোর ছোট বইনে গেছে ঘর লেপতে আসলে মাটির ঘর লেফাই লাগে এই ও মা এই বিচিগুলো নিয়ে ওই জাফির মধ্যে মেলে দাও হ্যাঁ হুগাইবে না এগুলো এই নাও এই লই যাও কাঁঠালের বিচি তো মার দিয়েছি হুগাইতে আমি থালবাড়ি মারবো এই যে ছাই লই গ্রামের বাড়ি স্টিলেরটা ব্যবহার করা সবচেয়ে ভালো এর লাগে ছাই আর হয়েছে যে একটু হুইলের গুঁড়া লুম এর দিয়ে যে পরিষ্কার হইবে অনেক মুই এমনি করেই মাঝে একটু পানি দিয়ে এই ব্যাস এনে যে থালবাড়ি দইলে একবারে চকচক করবে এই তাই এই থালবাড়ি ধুয়ে লই এরপর আমি এগুলোকে শেয়ার করব মনে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কতগুলো থালবাড়ি ধোয়া হয়েছে এরকম জাফিতে থুয়ে দিই পানি জড়িয়ে যায় এই টাইপের সে চাপাই থুইলি পানি ভরমু গাবলায় মোটর ছাড়ছি
এই মোটরে ছাড়ছে তো টাঙ্কি নাই, এই জন্য এইভাবে ভরে রাখি সারাদিন দোয়া ফালা করার লেগে। ভরে রাখি সারাদিন দই এর রান্না করতে গেলে কত কাজ করা লাগে। চালকুমারটার ডিজাইন দেখছেন? আব্বাই কিনছে এই চালকুমারটা। ও এটা চালকুমার না কি কয়টা রে মা? মাছ কাটা কুটছিল, ওই বাইং মাছটা জিয়ে এনে থাক, আগে মাছ কাটা কুটমু, এরপরে সে তরকারি মারকারি কুটমু। মাছ কাটা তাজা আছে, মায়ের মনে বাজ দে আর দেই অন্য মাছ কি না মাছ নামায়। আসতে যাও। আরে মা আমার আইডি কার্ড সব পুড়ে গেছে। আপু দাঁড়া আইতেছি। আহা রায়ান ও মা এটার কি কুমার কয়? কইলানে দিয়ে কালে ও এটার গিন্নি কুমার কয়, গিন্নি এটা চাল কুমার না, গিন্নি কুমার না। মুহিদিক বুঝি চাল কুমার, সোনা কুমারও কয় গিন্নি কুমারও কয়। কি রান্না করবা না? পাতলা পাতলা করে কুটমু না মোটা? আরে রোদ দিস কাদা লেগেছে। বাজে মোবাইল ধরবা না, মা রান্না বয় দেশ। এটা কি মাছ কেজি কিছু না বাবা? হ্যাঁ এর মধ্যে দেশো কি কি? আদা রসুন পেঁয়াজ বাটা মরিচ হলুদ আর বল মাছ এই ভাজতে আছো? আজকে বল মাছ রান্না হইবে। চুলে তো জালও জলে অনেক। আর এদিক দিয়ে হচ্ছে যে চালকু মাছ, মাছ গুনা করবে এখন। করই আছে খালি বেশি দিও না। মাছ ভাজা কাল্লে করো, এই করেতেই ওড়ে ভালো। এসেন তো মরিচ রোদে দেশে ফাইম কারেন্ট আইছে দেখা বদল লিপে পুষে হাটকাই থইছে। লেপসে বেনলে মোর বুইনে আইয়া
হাতনে উঠছে লিপে টিপে সব আটকাই থইছে। পেয়ারা আনলাম গাছে কিনে পারিয়া, বহুত ঝামেলার পরে। যে রোদ, অনেক রোদ কাটতে দেখে লেগে। এই এই আরে মা দে, ভাগ্য এত খারাপ গাইস। আমারটা পুরো দেখেন, উপরি দিয়ে ফিটফাট, নিচে সদরঘাট। মানুষের শরীর এরকম। এই অবস্থা, আড্ডা কাটতে। এই যে আরে কপাল করাফাল খারাপ হইলে যাওয়া, এতক্ষণে কষ্টেরই পেয়ারা পারলাম। গ্যাস মায় কুমার চড়াইতেছে এখন। লবণ দিয়েছি কুমার দিয়ে কষাই দেবো। একটা নতুন খাওয়ানোর লাগে আমি লাগে পরিচয় করাই দিব। মই গেলাম মায়ের রান দেহেই নেই। এই ফলটা কেডা কেডা চেনেন কমেন্টে পারলে কইবেন, পরে কম এই ফলটার নাম কি। এই ফলটা অনেক বছর পরে মুই পাইলাম দেশে আইয়া, অনেক বছর হয়েছে খাই না। আমি দেখাইতে আছি যে ফলটা কাটার পরে কি হয়, ভিতরে কি আছে। এক সময় অনেক খাইতাম এই ফলটা। এই যে আপনাদের সামনে, এই যে ও মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, কি সুন্দর এগুলো। ওই যে 1 2 3 4 5 যা চিনির বইয়া মানতে কত আন্টি রে। শুকনো মরিচ রয়েছি, আম বোম্বাই মরিচা বানাইলে ভালো লাগে। গ্রামের বাড়ি দুপুরের কালে বানানি খাইতে বেশি ভালো লাগে। এই যে মা খাইছি এখন সেই মজা। অনেক মজা লাগতেছে। মাশাআল্লাহ রান্না বাড়া কমপ্লিট হয়েছে। এই জায়গায় এই যে গুঁড়া মাছটা দেখছেন যেটা কোটছালাম, সেটা মায়ে চরচরি করছে একবার ভাজা ভাজা, এরকম খাইতে মধ্যে আর ভালো লাগে, এই জন্য এরকম করছে। বল মাছ বুনা, আর এই যে এই গিন্নি কুমার রান্না করা চিংড়ি মেয়েদের আনছে আজকে দুপুরে, এই দিয়ে খাম। মাশাআল্লাহ গ্রামের বাড়ি, মায়ের হাতের রান্না বান্না মাটির চুলায় যে মজা হইবে না, সত্যি কথা অনেক অনেক মজা হবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মায়ের হাতের রান্না চোখ বুঝে খাওয়ান যায় একবারে। সবাই মায়ের হাতের রান্নাই কিন্তু ভালো লাগে, স্পেশাল স্পেশাল একটা রান্না। তো সবাই দোয়া করবেন। বাড়াই করলে এখনো বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যে গোসল টোসল করে আইলাম, আইহান খাইতে বসি। মাশাআল্লাহ বৃষ্টিতে অনেকক্ষণ গোসল করছি আজকে, কখন মতন অনেক, শীতই ধরে গেছে। এই যে মাছ ভাজা লইছি, আর এই যে বল মাছ
এই দিয়ে আমি ভাত খাম।